So number C ভালো করে দেখো, write an equation including state symbols. খেয়াল করতে হবে state symbol দেয়া লাগবে for the reaction of lithium with water in which lithium ions are formed. তাহলে lithium with water দেখি number B. Number C, lithium metal with water. State symbol দিতে বলছে তাই না, এটা liquid in which write an equation including state symbols for the reaction of lithium with water in which lithium ions are formed. কি ফর্ম হয় লিথিয়াম ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করলে? ও লেভেল থেকে পড়তেছো না, ক্লাস 8 থেকে। লিথিয়াম হাইড্রোক্সাইড আর মেটাল ইন ওয়াটার হাইড্রোজেন গ্যাস। তাহলে লিথিয়াম হাইড্রোক্সাইড বলতেছে যে আয়নস আর ফর্ম, তার মানে লিথিয়াম আয়ন অ্যাকুয়াস প্লাস হাইড্রোক্সাইড আয়ন অ্যাকুয়াস প্লাস হাইড্রোজেন ওটা দুইটা, তার মানে H2 gas. H2 in gaseous state. বুঝা যায় নাকি? একদম কলম ভাইয়া দিতেছে এটা করতে গিয়ে দেখো কলম এখানে একবার ভাঙছে এখানে আবার ভাঙছে। লিথিয়াম এন্ড ওয়াটার রিঅ্যাকশন গ্রুপ 1 metals and water reaction, এটা ক্লাস 8 থেকে পড়তেছো। বাট এই জিনিসটা খেয়াল করতে হবে কি বলতেছে, কোশ্চেনটা খুব ভালো করে বুঝার পর তোমাকে অ্যানসার করতে হবে। তোমাকে বলতেছে in which ions are formed, write an equation including state symbols for the reaction of lithium with water in which lithium ions are formed. এই যে lithium ions, right? ঠিক আছে, ये অনলাইন বুঝছো নাজিফা এন্ড রিও এন্ড জুবাইদা? রেসপন্স? Yes, sir. Yes. Okay, very good. তাহলে এই হচ্ছে সি। নাম্বার ডি, use the data given above to calculate a value for the enthalpy change for the reaction of lithium with water. Lithium with water, ও এই রিঅ্যাকশনটা তো ব্যালেন্স করা দরকার ছিল, আমি তো ব্যালেন্স করে দিই। এটা 2 হাইড্রোক্সাইড লাগবে আর এটা 2 মোলস লাগবে। ওকে ফাইন, ব্যালেন্সটা করা লাগবে অবশ্যই। আচ্ছা আর কি আরেকজন এটা কে জানো, সলিড দেয়ার আছে লিথিয়াম হাইড্রোক্সাইড বলতেছে লিথিয়াম আয়নস আর ফর্ম, তার মানে তো অ্যাকুয়াস। use the data given above to calculate the value of enthalpy change of reaction of lithium with water. তাহলে enthalpy change of reaction বের করতে বলছে, এখানে কি কি দেয়া আছে? what are given? water এর ফরমেশন জানি, লিথিয়াম এর ফরমেশন ইজ 0, ডেল্টা H ফরমেশনের ভ্যালু দেয়া আছে না সব টেবিলটাতে। ওয়াটার এর ফরমেশন দেয়া আছে, লিথিয়াম হাইড্রোক্সাইড এর ফরমেশন দেয়া আছে, লিথিয়াম সলিড এর ফরমেশন দেয়া আছে, আর এইটা আমরা বাইর করব। তাহলে দেখো এই আর এই, তাহলে কি ফর্ম, কি থেকে ফর্ম হচ্ছে লিথিয়াম সলিড প্লাস এখানে গ্যাস আছে কত 2H2 গ্যাস প্লাস O2 গ্যাস হয়েছে। তাহলে এখানে লিথিয়ামের ফরমেশনের ভ্যালু হচ্ছে 0 সিন্স এলিমেন্ট, তাই না? এটা কত, এটা দেয়া আছে 2 moles of water, water হচ্ছে -286, -286 times 2। স্যার দেখুন তো বুঝতে না ওপরে দিচ্ছি না, আমি এখানে দিয়েছি 2Li + 2H2O = 2LiOH + দিছে দেখি দেখি, আর 2LiOH কেন তোমাকে বলছে আয়ন ফর্ম হচ্ছে, তার নিচে ভাগে লিখেছি তো আমাদের বই না ফার্স্ট ইকুয়েশনটা দেখি কেন আমি তো তোমাকে দিয়ে দিছি, ওই চেক কপি দিছি তো ইয়াতে। আচ্ছা ওটা পরে দেখো, এখন আপাতত লিখে নাও এগুলা। তাহলে এটা ওয়াটার, আর এই যে লিথিয়াম হাইড্রোক্সাইড এই পুরাটা ইয়েটা দেয়া আছে না, লিথিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড এটার হচ্ছে তোমার
দুইটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন। Alright. Reaction of lithium with water. তাহলে লিথিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে হচ্ছে -487, লিথিয়াম উইথ ওয়াটার। এইটা হচ্ছে আমাদেরকে বের করতে বলতেছে ডেল্টা এইচ রিঅ্যাকশন। আর এটা কত? -487। ওকে, ঠিক আছে, -487, রাইট? আর তুমি আরেকটা জিনিস যেটা খেয়াল রাখা দরকার, এটাকে তুমি প্রিভিয়াস যেটা আমরা করলাম এটাকে তুমি এরকমও রাখতে পারতাম। সিন্স আমরা এখানে দুইটা হাইড্রোক্সাইড আর এখানে একটা লিথিয়াম আয়ন হয়ে যেতেছে, এটাকে আমরা এরকম রাখতে পারি চাইলে। এই যে H2 তো এইটাকে 2 না দিয়ে আমি এখানে হাফ দিয়ে দিলাম, তাহলে আমার এটা ঠিক থাকবে। বুঝা গেছে? কারণ এই পুরাটা মিলে তো একটা 1 মোল লিথিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এখন আমি যদি এখানে 2 দেই তাহলে আমাকে এখানে 2 মোল হাইড্রোক্সাইড নিয়ে আসা লাগবে, which is not required. এখন আমারটা ঠিক আছে, দেখো দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, এই যে এখানে হাফ O2 দিয়ে দিলাম। হোয়াটএভার যেটাই হোক, তোমার তো দরকার ক্যালকুলেশন। তাহলে ডেল্টা এইচ রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু ডিরেক্ট রুট ইজ ইকুয়াল টু ইনডিরেক্ট রুট। তাহলে ডেল্টা এইচ রিঅ্যাকশন কোথায় লিখবো? এখানে লিখি ডেল্টা এইচ reaction plus -286 times 2 is equal to -487. Then delta H reaction is equal to -487 plus 286 times 2 কত? 286 times 2. Calculator को यार minus 572 বাদ দাও দুইটা 572 minus 487 85 positive 85 kilojoule per mole। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 0 পাইছো তো? 0 পাইছো? 0 ज्यादा 0 0 तो 6 इनका भी कत হবে? আরে পজিটিভ 85 না आंसर ঠিক আছে। ও 3 তে 6 পাইতে চায় না। এই দেখো মার্ক স্কিমটা দেখাই ফর কোশ্চেন নাম্বার ইয়ে হয়ে গেল। এটাই তো মনে হয়, কি ভুল করলাম আমরা? -487 -21। সরি, আমি তো এটা খেয়াল করিনি। এখানে তো একটা কাহিনী আছে, লিথিয়াম হাইড্রোক্সাইড লিথিয়াম আয়ন অ্যাকুয়াস এন্ড হাইড্রোক্সাইড আয়ন অ্যাকুয়াস ইজ 21। এই যে এটা আমরা কনসিডার করিনি, জানো এটা খেয়াল করিনি, দেখছো? মানে এটা খেয়াল করতে পারতাম যদি কোয়েশ্চেনটা মানে এইটা কিন্তু আমরা খেয়াল করিনি। এই যে ডেল্টা এইচ নট 21 কিলোজুল পার মোল কার লিথিয়াম হাইড্রোক্সাইড টু লিথিয়াম আয়ন হাইড্রোক্সাইড আয়ন, এটা আমরা খেয়াল করিনি। এই ট্রান্সফরমেশনটা ইজ 21 কিলোজুল পার মোল, সো এটা তোমাকে কনসিডার করা লাগবে। Enthalpy change for the reaction of lithium with water.
তাহলে এই যে এই লিথিয়াম হাইড্রোক্সাইড ইজ ফর্মিং লিথিয়াম আয়ন এন্ড হাইড্রোক্সাইড আয়ন। এই যে এখানে এইটা হচ্ছে তোমার আমাদের লিথিয়াম আয়ন হাইড্রোক্সাইড আয়ন। এটা তো অ্যাকুয়াস, বাট এটা তো সলিড থেকে অ্যাকুয়াস হয়েছে, মানে লিথিয়াম হাইড্রোক্সাইড ওরা যেটা বলতেছে এটা হচ্ছে এই যে লিথিয়াম হাইড্রোক্সাইড সলিড হচ্ছে -487, কিন্তু আমরা তো এটাকে অ্যাকুয়াস ধরে এটার ভ্যালুটা নিছি, তাই না? তাহলে এই 21টাকে কিন্তু আমরা কনসিডার করিনি, এটা হচ্ছে প্রবলেম। সো কিন্তু এরপরও এত চেঞ্জ আসতেছে কেন? -222। আমরা কোনটাকে, ও আচ্ছা আচ্ছা সরি, এটা 2 ইয়ে করছিলাম না, 2 তো অমিট করছি, কিন্তু 2 দিয়ে তো মাল্টিপ্লাই করে রাখছি ভাই। ওটা চেঞ্জ করো, -26। এবার ঠিক আছে। তাহলে এখন কত আসে দেখো তো, -487 আর +286। হ্যাঁ স্টপ শেয়ার না, স্টপ শেয়ার, সরি। এই যে এখানে সরি, এখানে তো 1 মোল ওয়াটার, আমরা ফার্স্টে 2 মোলস ওয়াটার লিখছিলাম, কিন্তু আমরা তো আবার এটাকে রিব্যালেন্স করছি। এটা বেসিক্যালি 1 মোল ওয়াটারের জন্য শুধু -286 হবে, এখানে টাইমস 2 হবে। তাই টাইমস 2 না হলে এটা হচ্ছে -487 + 286 কত? -201. -201 is delta H reaction when lithium and water converts to lithium ion and hydroxide ion. ঠিক আছে? তাহলে এই যে এইটার জন্য কনভার্সনটা হচ্ছে তোমার ডেল্টা H is equal to -201। বাট আমাদের এই যে এখানে যে রিঅ্যাকশনটা আছে, লিথিয়াম হাইড্রোক্সাইড is forming lithium ion and hydroxide ion. Lithium hydroxide is forming এভাবে যদি আমরা এই রিঅ্যাকশনটাকে যদি আমরা ইয়ে করে লিখি, ওটা করে লিখি, লিথিয়াম আয়ন অ্যাকুয়াস প্লাস হাইড্রোক্সাইড আয়ন অ্যাকুয়াস ইজ ইকুয়াল টু লিথিয়াম হাইড্রোক্সাইড সলিড। এটা কত? ডেল্টা H পজিটিভ 21 কিলোজুল পার মোল না? অ্যাকর্ডিং টু দ্য ইয়ে পজিটিভ তো। এবার দেখো এই যে লিথিয়াম আয়ন ক্যান্সেল আউট, হাইড্রোক্সাইড আয়ন ক্যান্সেল আউট। তাহলে লিথিয়াম এন্ড ওয়াটার ইজ ফর্মিং লিথিয়াম হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোজেন। এটা পজিটিভ 21, এটা -201। তাহলে আলটিমেটলি আমার ইয়ে কত হইতেছে, মানে সরি, আমি যখন এটাকে উল্টা করলাম তখন এটা হয়ে যাবে হচ্ছে -21। তাহলে -201 + -21 কত হয়? -222 কিলোজুল পার মোল। ইজ ইট ক্লিয়ার? এখানে কিন্তু একটু কমপ্লেক্স আছে। কি ও -201 লিখছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাস্টে পারেন। এটা কি তুমি এখন লিখছো? এটা নিচেরটা এখন দেখো। তোমরা কি বুঝছো সবাই এটা? এই কাজটা কিন্তু একদম লাস্টে করা লাগবে। এই এইটুকু মানে -201 যেটা তোমার আসতেছে, ইট ইজ ফর লিথিয়াম আয়ন এন্ড হাইড্রোক্সাইড আয়ন ইন অ্যাকুয়াস স্টেট। বাট তোমার তো লিথিয়াম হাইড্রোক্সাইডটা তো সলিড, মানে অ্যাকর্ডিং টু ওই যে ভ্যালু যেটা দেয়া আছে -487, এটা তো আসলে সলিডের ভ্যালু। ঠিক আছে? এই জায়গায় লাস্টে একটা টুইস্টিং আছে, একটু খেয়াল করা। ওই যে বলছিলাম ইনভার্ট, রিভার্স, মাল্টিপ্লিকেশন। তাহলে তুমি যখন এইটা পায়ে গেলা, মানে এইটার ডেল্টা H টা পায়ে গেলা, যে লিথিয়াম আয়ন হাইড্রোক্সাইড আয়ন ফর্ম করলে কি হয়, তাহলে তোমার যেটা দরকার এটা হচ্ছে লিথিয়াম এন্ড ওয়াটার ইজ ফর্মিং লিথিয়াম হাইড্রোক্সাইড সলিড এন্ড হাইড্রোজেন গ্যাস। তাহলে লিথিয়াম আয়ন ক্যান্সেল আউট, হাইড্রোক্সাইড ক্যান্সেল আউট। তাহলে লিথিয়াম এন্ড ওয়াটার ইজ রিঅ্যাক্টিং টুগেদার টু ফর্ম লিথিয়াম হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোজেন গ্যাস। তাহলে এটা হচ্ছে যখন তুমি ইনভার্ট করছো, এটা পজিটিভ 21 ছিল, এটা -21 হয়েছে, আর এটা ডেল্টা H তুমি বের করলা -201। দুটাকে যদি অ্যাড করো -222 কিলোজুল পার মোল, দ্যাট ইজ ইওর অ্যানসার। ঠিক আছে? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান?
অনলাইন? স্যার এটা একটু বিগিনিং থেকে এক্সপ্লেন করবেন? আবার বিগিনিং থেকে মানে কোন বিগিনিং থেকে? নাম্বার সি? জি স্যার। নাম্বার সি আবার এক্সপ্লেইন করব? রেকর্ড করা আছে তো, তুমি স্পেসিফাই করো কোনটাতে প্রবলেম তোমার। আমি যেটা বলছি এটা হচ্ছে লিথিয়াম এন্ড ওয়াটার ইজ ফর্মিং lithium ion aqueous, hydroxide ion aqueous and half moles of hydrogen gas. ঠিক আছে, এখন তোমাকে তোমার ডেটা কি দেয়া আছে? ডেটাটা কি দেয়া আছে? টেবিল দেয়া আছে, এর মধ্যে ওয়াটারের ফর্মেশন দেয়া আছে, লিথিয়াম হাইড্রোক্সাইডের ফর্মেশন দেয়া আছে। বোঝা যায়? বোঝা যায় জি নাকি? স্যার। হ্যাঁ, তো তোমার কোশ্চেন পেপার দেখো, তাহলে এই দুইটার ফর্মেশন যেহেতু দেয়া আছে, আমি এই যে ট্রায়াঙ্গেলটা বানাইলাম, ফর্মেশন অফ lithium, metal, water and lithium ion, hydroxide ion and hydrogen gas. তাহলে এইটা ফর্মেশন অফ লিথিয়াম তো 0 because it's an element. ওয়াটার হচ্ছে -286 আর লিথিয়াম আয়ন হাইড্রোক্সাইড আয়ন এটা হচ্ছে সলিড স্টেটে -487, বাট আমরা এটাকে অ্যাকুয়াস স্টেটে -487 ধরে নিছি এন্ড হাইড্রোজেন গ্যাস। তাহলে এটা যখন আমরা করলাম, এই যে তোমার ডিরেক্ট রুট is equal to indirect root, and delta is reaction plus -286. এই দেখো delta is reaction plus -286 is equal to এই যে indirect root -487. তাহলে delta is reaction is equal to এই যে -487 plus 286 is equal to -201. তাহলে এটা কিসের জন্য? এই রিঅ্যাকশনটার জন্য। বাট আমাদের অরিজিনাল যে রিঅ্যাকশন, এটাতে লিথিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সলিড স্টেটে আছে, বুঝছো? লিথিয়াম হাইড্রোক্সাইড সলিড স্টেটে আছে অরিজিনাল যে রিঅ্যাকশনটা। তাহলে এইটা নেগেটিভ অরিজিনাল যে রিঅ্যাকশন, এটাকে আমি লিথিয়াম হাইড্রোক্সাইডটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসার জন্য আমি এটাকে হচ্ছে লিথিয়াম আয়ন হাইড্রোক্সাইডকে লেফট হ্যান্ড সাইডে আর এটাকে রাইট হ্যান্ড সাইডে লিখলাম। তাহলে লিথিয়াম আয়ন হাইড্রোক্সাইড ক্যান্সেল আউট। তাহলে লিথিয়াম এন্ড ওয়াটার when reacts, lithium hydroxide and half H2 gas forms, এরকম একটা ইকুয়েশন অ্যারাইজ। তাহলে -200 এন্ড -21 আর এটা হচ্ছে -201 যেটা আমরা বের করছি। তাহলে এই দুইটা মিলে -222 is the answer. কি? And that ওকে, ফাইন। নাজিফা ঠিক আছে? ইয়েস স্যার। মানে তোমাকে এই এই জিনিসগুলা, এই টাইপের যে ইয়েগুলা, এগুলা একটু বেশি করে প্র্যাকটিস করা লাগবে। তবে এইটা এখানে আইনা একটু টুইস্ট করছে আর কি এটাকে। লিথিয়াম হাইড্রোক্সাইড ইজ ফর্মিং লিথিয়াম আয়ন এন্ড হাইড্রোক্সাইড আয়ন, ওরা নরমালি এটা আনে না। আচ্ছা, এরপরে যাই নাম্বার 2, explain the meaning of the terms mean born enthalpy and standard enthalpy of formation. এটা তো ইজি ছিল, 5 মার্কস ছিল এখানে। হ্যাঁ, এটা এগুলা যারা পারো নাই তাদের they should be worried. এই যে দেখো, enthalpy to break a bond or one mole of bond averaged over many different molecules. হ্যাঁ, এটা মেমোরাইজ করতে বলছি। আমরা বলছি যে বন্ডগুলো হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় রাখি, এটা আমি এক্সপ্লেইন করতে চাই। এরপরে তোমাদেরকে বলছে enthalpy চেঞ্জ অফ কি, নেক্সট কোশ্চেনটা কি? স্ট্যান্ডার্ড enthalpy চেঞ্জ অফ ফরমেশন। ফরমেশন কি দুইবার দিলাম নাকি ডেফিনিশন? ও না, এখানে ডেফিনিশন ছিল না। তো enthalpy চেঞ্জ অফ ফরমেশনের ডেফিনিশন হচ্ছে 3 মার্কস। It is the enthalpy change when one mole of compound is formed. দেখো, enthalpy change when one mole of compound is formed from their elements under standard condition. তাহলে এখানে 3 মার্কস পাইলাম। নেক্সট পয়েন্ট, এই যে এটাও তো ইজি ছিল, এটা পারলা না কেন? সো মিন বন্ড এনথালপিস আর গিভেন, এই যে এটা। এখন বলো এখানে ব্রেকিং বন্ড আর মেকিং বন্ড ক্যালকুলেট করি। স্টপ শেয়ার। ব্রেকিং বন্ড মেকিং বন্ড ক্যালকুলেট করো ফার্স্ট। তাহলে ব্রেকিং বন্ড রিঅ্যাকট্যান্ট হচ্ছে বন্ড ব্রেক হবে, তো ব্রেকিং বন্ড NH বন্ড কয়টা? 1 2 3 4, 4 NH বন্ড ইজ ইকুয়াল টু কত? 4 টাইমস
পজিটিভ 388 আর কি NN বন্ড একটা হচ্ছে N সিঙ্গেল বন্ড N ইজ ইকুয়াল টু কত 163 তাহলে পজিটিভ 163 আর কি OH বন্ড আছে হচ্ছে HO আর OH তো একই কথা তাহলে OH আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে 4 OH বন্ড বুঝা যায় এইটা বুঝা যায় কি বলো দেখতেছো 463 times 4 ওকে আর কি আর হচ্ছে স্যার হ্যাঁ বলো স্যার পাশে 2 টা মানে কি এটাই ডাবল পাশে কোন টু স্যার যে 2HOOH ব্যালেন্স করে সামনে 2 দেই না হ্যাঁ হ্যাঁ ওই 2টা ডাবল আর হাইড্রোজেন বন্ড থেকে 2টা আবার ডাবল করে মানে এই কোশ্চেনটা তো ও লেভেলস এর কোশ্চেন এটা তো এ লেভেলস এর কোশ্চেন না তাহলে হ্যাঁ 2 মোলস মানে হচ্ছে 2 মোলস অফ দ্যাট তাহলে ওটাকে ডাবল করতে হবে রাইট তাহলে এটা হলো ও আর হচ্ছে 2OO মানে অক্সিজেন অক্সিজেন বন্ড আছে দুইটা মানে 2 মোলস অক্সিজেন অক্সিজেন বন্ডের বন্ডের থাকবে কত পজিটিভ 146 টাইমস 2 এগুলো অ্যাড করো কত আসে বলো তো হ্যাঁ আর এটা মাইনাস কিভাবে হলো এটা তো ব্রেকিং বন্ড আর কারণ নাই 3859 নাকি 3859 নাকি দেখো তো 3859 মোস্ট প্রবলি এটা হচ্ছে ব্রেকিং বন্ড এখন মেকিং বন্ড হ্যাঁ 385 হ্যাঁ মেকিং বন্ড কত একটা n ট্রিপল বন্ড n তাহলে 1 n ট্রিপল বন্ড n is equal to n ট্রিপল বন্ড n এর বন্ড সংখ্যা হচ্ছে নেগেটিভ 944 ঠিক আছে এত কিলো জুল পার মোল আর চারটা এ মানে ওয়াটার আছে তার মানে একটা ওয়াটারে হচ্ছে দুইটা OH বন্ড তাহলে চারটা ওয়াটারে কয়টা 8টা OH বন্ড বুঝা যায় 8টা OH বন্ডের বন্ডের সংখ্যা হচ্ছে নেগেটিভ 463 টাইমস 8 এই দুটো অ্যাডিশন কত 4648 নেগেটিভ 4648 তাহলে এই দুইটা ডিফারেন্সই হচ্ছে তোমার এটার অ্যানসার enthalpy change of this reaction এই দুইটা ডিফারেন্সের সাইন তো বুঝাই যাইতেছে এটা নেগেটিভ সাইন নেগেটিভটা বড় তাহলে নেগেটিভ কত 789 নেগেটিভ 789 that's it okay all levels breaking bond making bond that's it নাম্বার সি তে যাব বুঝছো এটা নাম্বার সি তে গেলাম some standard enthalpies of formation are given these data can be used to calculate the enthalpy change of reaction in part B state the value of delta H formation of nitrogen 0 hey state the formation of delta H formation nitrogen 0 কি ছবি তুলবা তুলো লিখতে কষ্ট লাগতেছে আচ্ছা আজকে কষ্ট লাগবে মাপ রেকর্ডিং করা আছে অবশ্য রেকর্ডিং পোস্ট করব না যায় না তো অডিয়েন্স আসছে এই তো প্রশ্ন করছে এটা স্টার্ট বডি হ্যাঁ state ওনার জানেন কি লাগছে বুঝছি state the value of delta H formation of nitrogen কি নাইট্রোজেনের ফরমেশনের ভ্যালু কত এই কথা বলো N2 আসছে -777 এই মে কি বলো ভ্যালু delta H formation of nitrogen nitrogen কি what is nitrogen element 0 use the delta H formation values from the table to calculate the enthalpy change of this reaction তাহলে enthalpy change of this reaction calculate করো এটাতে তো আর কোনো কাহিনী নেই এটা তো ইজি ছিল ওইটা না হয় বুঝলাম প্রথমটা একটু প্যাচানো ছিল লাস্টের দিকে একটু প্যাচানো ওই লিথিয়াম হাইড্রোক্সাইডকে সলিড দিছে ওইটার জন্য আলাদা একটা ভ্যালু দিছে এটা কি সমস্যা N2H4 প্লাস কি
2 moles of hydrogen peroxide is giving you nitrogen and 4 moles of water. Nitrogen plus 4 H2O. সবগুলার ফরমেশন ভ্যালু দেওয়া আছে তাহলে this and this এটা কি কয়টা নাইট্রোজেন একটা নাইট্রোজেন গ্যাস প্লাস এগুলো তোমার লেখা দরকার নেই আমি জাস্ট দেখাই দিতেছি চারটা আর এখানে চারটা আটটা তার মানে আটটা হাইড্রোজেন অ্যাটম মানে হচ্ছে 4H2 প্লাস what oxygen water 2O2 গ্যাস গ্যাস এইটা বের করতে বলছে ডেল্টা H রিঅ্যাকশন আর দিছে কি N2H4 হচ্ছে পজিটিভ 75 তাহলে এটা পজিটিভ 75 2 moles of hydrogen peroxide হচ্ছে negative 133 times 2 কারণ 2 moles আছে আর এখানে নাইট্রোজেনটা 0 4 moles of water কত 242 negative 242 times 4 এটা direct route এটা indirect route তাহলে delta H reaction plus 75 minus 132 times 6 মানে negative 266 is equal to negative 4 2s are 8